নমস্কার, আমি কথাকলি সরকার বলছি। আমি অ্যানথ্রোপোলজিতে মাস্টার ডিগ্রি করেছি। আমি ইভলিউশন গাইডেন্স একাডেমি অ্যান্ড নার্সিং প্যারামেডিক্যাল সেক্টরের কোঅর্ডিনেটর কথা বলছি। আজকে আমি জেন পাসের বিষয়ে কথা বলবো। জেন পাসের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া স্কোপ কী আছে। তো এইচএসের পরে জেন পাস দেওয়া যায়। এইচএসের সায়েন্স থাকতে হয়, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি থাকতেই হবে, এবং 45% ওই দিনটাতে লাগবে। আর পরীক্ষা একটি জেন পাস বলে যে এক্সামটি হয়, এবং ওই এক্সামে ভালো কাট অফ গেলে তবে সে সরকারি পাবে, নাহলে প্রাইভেটে পাবে। প্রাইভেটে খরচা বেশি, সরকারিতে খরচা কম। প্রাইভেটে 7 থেকে 10 বা 5 থেকে 10 লাখ লাগে 4 বছরের কোর্সে। জেন পাস দিয়ে বিএসসি নার্সিং করা যায়। বিএসসি নার্সিংটা গ্র্যাজুয়েশনের সমতুল 4 বছরের কোর্স। সরকারিতে পড়লে খরচা অত্যন্ত কম। প্রতি মাসে 12 টাকা করে থাকার জন্য, 3,000 টাকা করে মাসে খাওয়ার জন্য, 36,000 টাকা প্লাস 144, এটা হচ্ছে পার ইয়ারের খরচা। এছাড়া হয়তো সামান্য কিছু টুকটাক খরচা থাকে, পড়াশোনার জন্য যা খাতা বই লাগে আর কি। কিন্তু প্রাইভেটে খরচাটা অনেকটাই বেশি, তাই সবাই চায় যে যাতে করে সরকারিতে পাওয়া যায়। সরকারিতে পেলে খরচাটা অনেক কম, কিন্তু বাকি সব ফেসিলিটি সেমই। চাকরির ক্ষেত্রে অনেকগুলো অপশান আছে, যেমন নার্সিং টিউটর, সিস্টার টিউটর হওয়া যায়, নার্সিং অফিসার সেন্ট্রাল গভর্নমেন্টের হওয়া যায়, গেট টু স্টাফ নার্স হওয়া যায়, এবং প্রমোশন পেতেও সুবিধা হয়। এছাড়াও পড়াশোনার ক্ষেত্রে পিএইচডির পরে ডিরেক্ট এমএসসি করা যায়। যদি কেউ এগোতে চায়, প্রফেসর হতে চায়, তাহলে তাকে এমএসসি করতে হবে, আরও ফার্দার ডিগ্রি করতে হবে, তো সেক্ষেত্রেও সুবিধা হয়। তো জেন পাস দেওয়ার জন্য ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ইংলিশ আর জেনারেল ইন্টেলিজেন্স এই 5টি সাবজেক্টে দক্ষ হতে হবে, যাতে সে পরীক্ষায় ভালো মার্কস পেয়ে কাট অফ ক্র্যাক করতে পারে। নাহলে কিন্তু সে সরকারিতে পাবে না। প্রাইভেটে পেলে কিন্তু তার খরচাটা অনেকটাই বেড়ে যাবে। অনেকেই কিন্তু প্রাইভেটের টাকা বহন করার মতো পরিবেশে বড় হয় না বা জন্মায় না। তাদের কিন্তু সরকারের দিকেই চেষ্টা করতে হবে, যাতে তারা ভবিষ্যতে তাদের পথটা সুগম করতে পারে, চাকরির ক্ষেত্রে, কেরিয়ারের ক্ষেত্রে, এবং বা বাকি পড়াশোনার ক্ষেত্রে, এবং খরচা কমের সাথে, কারণ সবাই অত খরচা করতে পারে না। সেক্ষেত্রে তাদেরকে খুব ভালো করে প্রিপারেশন নিতে হবে, যাতে তারা সরকারি জায়গায় পায়। এবং সেটাই কিন্তু জেন পাস ইউজি এর এক্সামের জন্য যে প্রিপারেশনটা দেওয়া হয়, সেটাই কিন্তু ইভ্যালুয়েশন স্টাডি গাইডেন্স একাডেমি থেকেও দেওয়া হয়, এবং এখানে অত্যন্ত কম খরচা দেওয়া হয়। এখান থেকেও কিন্তু ভালো করে পড়ে ভালো কাট অফ তৈরি করা সম্ভব। জেন পাসে ভালো কাট অফ না গেলে সরকারিতে পাবে না। সরকারি আর প্রাইভেটের মেন তফাৎ এটাই বলবো যে টাকার হিউজ ব্যবধান, যেটা সবাই অ্যাফোর্ড করতে পারে না। তো সেই কারণে তাকে ভালো করে পড়াশোনা করে জেন পাস দিতে হবে। এইচএসের পরে ফর্ম ফিল আপ হয় বছরের শেষের দিকে, তার পরের বছর মিডলের দিকে পরীক্ষাটি হয়।